কোনো এক অজ্ঞাত কারণে বৈদেশিক ওহির মাধ্যমে তারা এই ডোপ টেস্টের তারিখ স্থগিত করেছে। আমাদের জ্ঞাতার্থে আরও জানিয়ে দিতে চাই, আপনারা দেখেছেন ডোপ টেস্টের যে সময় ছিল 27 তারিখ, তার ঠিক একদিন আগে কোনো এক অজ্ঞাত কারণে বৈদেশিক ওহির মাধ্যমে তারা এই ডোপ টেস্টের তারিখ স্থগিত করেছে। আমরা এখানে কিছু এভিডেন্স আপনাদের জন্য হাজির করেছি। এখানে আপনারা যদি দেখতে চাই যে আচরণবিধি লঙ্ঘন করছে ছাত্রদলের জিএস পদপ্রার্থী, কিন্তু কোনো প্রকারের পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচন কমিশন। আমরা একজন শিক্ষক, তিনি একজন পরিবহন প্রশাসক, তিনি লিখেছেন, আমার ব্যাপারে কোনো নিউজ দেখছি না তো, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কারণে প্লিজ নিউজ কবে হবে জানাও। এটা কখনো একজন শিক্ষকের বক্তব্য হতে পারে না। আমরা আরও দেখতে পাই একই শিক্ষক তিনি মন্তব্য করেছেন, এই মহৎ প্রচেষ্টার জন্য AKM রাকিব ও MD আরিফুল ইসলাম এবং মোহাম্মদ আন্নানকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম তারাই পরিবহন প্রশাসকের অফিসে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভাগীয় শহরগুলি গাড়ি দেওয়ার অনুরোধ করে। একজন পরিবহন প্রশাসকের যদি এমন বক্তব্য হয়, তাহলে তার এই পদে থাকার কোনো অধিকার থাকে না। আমরা আরও দেখতে পাই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুস্তফা হাসান, তিনি একজন শিক্ষার্থী, তাকে পরামর্শ দেন, তাকে শুভকামনা জানিয়ে জানান, সমাজকর্ম পরিবারের পক্ষ থেকে শুভকামনা। একজন প্রধান নির্বাচন কমিশনার এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ছাত্রী হলের প্রত্যেকটা রুমে রুমে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে প্রার্থীরা আছে তারা স্যানিটারি নেপকিন পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদেরকে ভোট চায়, যেটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে বোনদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন সুস্পষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ছাত্রদলের সমর্থিত প্যানেলের পক্ষ থেকে আগের রাতে ঘোষণা দিয়ে তারা শিক্ষার্থীদেরকে খাবার পৌঁছে দেয় এবং তারা এইটা তাদেরই একজন মনিরুজ্জামান মনির, তিনি সুন্দরভাবে পোস্ট করে তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। তারা সুস্পষ্ট নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন। আমরা এভাবে অনেক দেখাতে পারবো। এই যে ঢাকা পোস্টে দেওয়া এক সংবাদ সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশন তিনি বলেন যে শিবির ছাড়া সবাই নির্বাচন পেছানোর পক্ষে, কিন্তু বাস্তবতা ছিল ছাত্রদল বাদে সবাই 22 তারিখ নির্বাচন করার পক্ষে কথা বলেছেন। এই ধরনের আমাদের হাজারো এখানে আমাদের কাছে এভিডেন্স আছে, যেগুলোর মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন একটা সংগঠন অর্থাৎ ছাত্রদলকে এবং তাদের প্যানেলকে সহায়তা করার জন্য কাজ করছে। আমরা আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা